দুর্নীতি মামলায় আজ ফের অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সকাল 11:30টায় ভবানী ভবনে তলব করা হয়েছে অর্জুন সিংকে। এর আগে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তারপর ভাটপাড়া পুরসভা থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে সিআইডি। আর সেই নথির প্রেক্ষিতেই অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এমনই খবর সিআইডি সূত্রে। পুরো দুর্নীতি মামলায় অর্জুন সিংকে আজকে ফের তলব করা হয়েছে। সকাল 11:30টায় তাকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। এর আগেও আপনারা জানেন অর্জুন সিংকে পুরো দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। ভাটপাড়া পুরসভা থেকে বেশ কিছু নথি এর পরে বাজেয়াপ্ত করেছিল সিআইডি। আজকে ফের ডেকে পাঠানো হয়েছে। সকাল 11:30 বাজতে আর কিছুক্ষণই বাকি। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থপ্রতিম, সকাল 11:30টায় ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে অর্জুন সিং কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন বলেই জানা যাচ্ছে এবং তিনি ইতিমধ্যেই তার বাড়ি থেকে বেরিয়ে গেছেন ভবানী ভবনের উদ্দেশ্যে, তেমনটাই সূত্র মারফত জানতে পারছি। এবং অর্জুন সিংকে তলব করার পিছনে কারণটা কি রয়েছে যেটা তোমায় বলবো, যে অর্জুন সিং যখন ভাটপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন সেই সময় টেন্ডার দেওয়ার নাম করে একটা দুর্নীতির অভিযোগ করে 4.5 কোটি টাকার, এবং সেক্ষেত্রে অর্জুন সিংকে তলব করা হয়। এবং তুমি জানো যে নির্বাচন উপনির্বাচন যেদিন ভোটের দিন তার ঠিক পরের দিন অর্জুন সিং হাজিরা দেন ভবানী ভবনে এবং তাকে প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। তিনি সিআইডিকে জানান বলে সিআইডি সূত্রে জানতে পারছি যে টেন্ডার ডাকার ক্ষেত্রে যখন তিনি চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যানের কোনো ভূমিকা থাকে না, সেক্ষেত্রে অফিসারেরা গোটা বিষয়টা দেখেন। এবং অর্জুন সিংকে এই সমস্ত জিজ্ঞাসাবাদ করার পরবর্তীকালে কিন্তু ভাটপাড়া মিউনিসিপ্যালিটি থেকে সিআইডি টিম তারা বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে এবং সেই সমস্ত নথিপত্র সংগ্রহ করার পর সিআইডির দাবি অর্জুন সিংয়ের যে বক্তব্য ছিল তার সঙ্গে যে নথিপত্র এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই জায়গায় বেশ কিছু জায়গায় অসঙ্গতি পাওয়া গেছে এবং তার জন্য অর্জুন সিংকে আজকে ফের একবার তলব করা হয়েছে। এবং আজকে সকাল 11:30টার সময় ভবানী ভবনে ইকোনমি অফিস উইং এর যারা তদন্তকারী তারা অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করতে চান। এবং এখনো পর্যন্ত জানতে পারছি সেটা হচ্ছে অর্জুন সিং তিনি কিন্তু বাড়ি থেকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। অমৃতা, ধন্যবাদ পার্থপ্রতিম। বেপরোয়া হুমায়ুন কবির, তার একের পর এক মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করলেও তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। সূত্রের খবর 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। যদিও নিজের অবস্থানে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমাদের নেত্রী নাম্বার 2 করেছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বানিয়েছে। তাহলে তারকে সাপোর্ট করাটা কি, কোথায় দল ভঙ্গ হচ্ছে, কোথায় দলের অসম্মান হচ্ছে, আমার এখনো বোধগম্য হচ্ছে না। তার ধারাবাহিক মন্তব্য দলের ভাবমূর্তি খারাপ করছে। এই অভিযোগে এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। বুধবার এই নিয়ে বিধানসভায় বৈঠকে বসে পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে তার উপস্থিতিতে আলোচনায় বসেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং দেবাশিস কুমার। সূত্রের খবর, সেই বৈঠকেই হুমায়ুন কবিরকে শোকজের সিদ্ধান্ত নেয় পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। সূত্রের খবর, জানতে চাওয়া হয় ভরতপুরের বিধায়ক কেন বারবার এমন মন্তব্য করছেন যা দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর, কিন্তু এর পাল্টা হুমায়ুন কবির যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তা নিঃসন্দেহে তৃণমূল নেতৃত্বের কাছে অস্বস্তিজনক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি করার দাবি তুলে যদি দলের ভাবমূর্তি ক্ষতি হয়ে থাকে বা দল যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, নোটিশে কি আসবে তার যথাযোগ্য জবাব আমি দেব। আপনি ব্যক্তিগতভাবে মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলা অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হোক, এইটা বলে আপনি কোনো ভুল কাজ করেননি? আমাদের সর্বোচ্চ নেত্রী, একটা ব্যক্তির 10টা সন্তান থাকলে 10টা তো 10 রকম ডিমান্ড করে, তা আমরা গার্জেনের কাছে আমি দাবি করতে পারি না? মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, তাই তার কাছে আমি আবেদন করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা জায়গা দেওয়া হোক এবং তাতে আমাদের দলের মঙ্গল হবে, পশ্চিমবাংলার আপামর জনগণ উপকৃত হবে। আর সেটা বলা যদি এনাদের কাছে ক্ষতিকারক হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভবিষ্যৎ কথা হবে। কোনো অন্যায়ই করি না, তা অন্যায় থেকে সরে আসার কোনো প্রশ্ন নাই। 3 দিনের মধ্যে হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।